সবাই কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। অন্ধকার অন্ধকার আসতেছে, আমি জানি না কেন। মোবাইলে একটা বাড়ি খেয়েছিল, মোবাইলটা মনে হয় গেছে, ওর জন্যই মনে হয় অন্ধকার আসতেছে, ঠিক কিনা? সবাই কেমন আছেন? আমি ভালো আছি। হ্যাঁ, ভালো আছি। ভালো থাকতে হয়। আর ঘরের কাজ আপনাদের দুলাভাই বেশিরভাগ করতেছে, গুছানো পরিষ্কার। হালকা তেল, কোরিয়ান হোবাক, এইগুলো কুমড়া এইভাবে পিস পিস করে কেটে নিছি। এই পেট ওপাট ভাজলেই হয়ে যাবে। আপনি চাইলে বেসন দিয়ে ভাজতে পারেন, বেশি মজা লাগবে। আজকে আর বেসন দেবো না, এমনিই ভাজা করব। এখানে সামান্য লবণ আছে, দিয়ে দিচ্ছি। এটা একটুখানির মধ্যে হয়ে যায় ভাজা, খুব বেশি একটা কষ্ট করা লাগে না, আর খাইতেও অনেক টেস্ট। এইরকম লাল লাল করে ভাজা হলে হয়ে যাবে। এই যে এইরকম করে ভাজা হলেই হয়ে যাচ্ছে। আপনি যদি এই যে বেসন দিয়ে ভাজা করেন তাহলে আর এইরকম হবে না, খুব সুন্দর ভাজা হবে। সবগুলো এইভাবে করে নেব। হয়ে গেছে কোরিয়ান কুমড়া ভাজি। এখানে কিছু চাল আছে, বক্সের ভিতর করে রাখি। চাল, সামান্য চাল, খুব বেশি নাই, দেখাও যাইতেছে না। চাল নিলাম, আর এগুলো হচ্ছে যেন পোকা না হয়, চালে পোকা না হয়, ডালে পোকা না হয়, সেজন্য এইভাবে দেয়া আছে চাল ডালে। আর এই যে হচ্ছে কিছু ডাল, ডালও নিয়ে আসছি। ডাল কেনা, সব ডাল কেনা। এই যে ডালটা নিয়ে নিলাম, চাল ডালে। বুঝতেই পারতেছেন চালের ভিতর ডাল দেওয়া হচ্ছে কি হবে। আমার সকালের খাবারটা আমি তৈরি করব, তারপরে এইখান থেকে রান্না হবে আর ওইখান থেকে কাজ হবে, নাকি খাইয়া কাজ হবে। চাইলের ডাল ধুইয়া দিলাম, তার ভিতরে হলুদ দিচ্ছি। আমি নর্মালভাবে যে খিচুড়িটা রান্না করি, এটা জিউর বা আমার অনেক পছন্দের। রসুন পেঁয়াজ একেবারেই ছাড়া, শুধু ওই যে হলুদ দেবো, লবণ দেবো, আর মরিচ, কাঁচামরিচ এইভাবে দিয়ে দেবো। খুবই ভালো লাগে খেতে। ভাই বিশ্বাস করেন, রান্নার তেল তো দিবই একটুখানি, এত মজা লাগে। এর ভেতরে যদি রসুন দেওয়া হয় না, আরও বেশি মজা লাগে। তা আমি সবজিটা একেবারেই দেই না, আর রসুন মাঝে মধ্যে দেই, জিউ যখন বলে একটু রসুন দিতে তখন দেই। এছাড়া বাদ বাকি সময়টা আমি এমনিভাবেই এই যে রান্না করি। খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। আর তার সাথে একটা মাটন ছিল, মাটনটা নিয়ে এসেছিলাম, এক টুকরা মাত্র, বেশি আনি নাই। তার এই যে আজকে সকালে নাস্তাটা আমি করে নিচ্ছিলাম। সকালবেলা এটুকুতেই কিন্তু হয়ে যায়, একবার খাইয়ে আবার ভাত নিয়ে আসি, তারপরেও দেখা যায়। আর আমি তো আজকাল ইদানিং তো বেশি একটা কাজ করতে পারি না, ঘরের থালা বাসন ধোয়া বা করা, ওই যে রেখে দিই, আপনাদের দুলাভাই এসে থালা বাসনও ধয়। কিন্তু সবসময় ভিডিও করি না, কারণ অনেকটা আমার কাছেই লাগে যে ওকে দিয়ে কাজ করাইতেছি। তো সবাই হয়তো বা করেন, বা কোরিয়ানরা এটা কোনো ব্যাপার না, কোরিয়ানরা সব কাজ করে ঘরে, ময়লা ফেলানো থেকে আরম্ভ করে রান্না বান্না, ঘর পরিষ্কার করা। মহিলারা কি করে, প্রায় সময় দেখা যায় যে মহিলারা শুধু একটু রান্না করে আর সবসময় বসেই থাকে। আর এইটা হইতেছে কোরিয়ার কিমচির ফ্রিজ। কিন্তু আমি এখানে আমার দেশের খাবার রাখি, একটু চানাচুর খাইতে ইচ্ছা করতেছে, আর খাবো একটু সেমাই, তো সেমাইটাও খুঁজতে হবে, তাই এই পাশ থেকে আবার খুঁজে এনেছি। এগুলো কিন্তু সত্যি সত্যি কিমচির ফ্রিজ আমার, কিন্তু আমি প্রথম থেকেই এখানেই রাখি।
আর যে আমার দেশের খাবার রাখি, মানে সমস্ত কিছু যাই কিনি না কেন দেশের খাবার সব এর ভিতরে রাখি, ভরা দেশের খাবার। আর বাদ বাকি ফ্রিজ আছে যেগুলো, তাতে আমি কোরিয়ান খাবার রাখি, বা আবার আমার দেশের খাবারও ওই পাশে ডিপে আছে। এইগুলো হচ্ছে একেবারে নর্মাল খাবার, যেগুলো যেগুলো ডিপে রাখা যায় না, সেই খাবারগুলো ওইখানে ফ্রিজে রাখি। আবার 3টা বক্স কিনলাম প্লাস্টিকেরই, দেখেন এই বক্সগুলোতে আমি আবার একটু খাবার টাবার রাখবো, সেজন্য বক্সগুলো ইন্টারনেট থেকে অনলাইন থেকে কিনলাম খুব সহজে, মানে একদিনের ভিতরেই ডেলিভারি পাইছি। বক্সগুলো বেশ ভালো হয়েছে, কিন্তু দেখলাম যে একটু ছোট হয়ে গেছে সাইজ, এর থেকেও আর একটু বেশ বড় সাইজের লাগতো, কিন্তু আমি আসলে বুঝতে পারিনি, অনলাইন থেকে কিনলাম তো, যে আমি তো ভাবছি বেশ বড়ই হবে, কিন্তু যখন হাতে পাইছি দেখি কি যে না, বেশ ছোট হয়ে গেছে। 8 লিটারের এটা, তারপরও দেখেন ছোট হয়ে গেছে বক্স। কী রাখবো চিন্তা করছিলাম জানেন, এতে করে ওই ডিপের ভিতরে আমার একটা ফ্রিজে সম্পূর্ণভাবে ডিপ আমার খাবার দাবার, তা আমি চিন্তা করছি ডিপের ওই যেখানে যে খাবারগুলো আছে তাই রাখবো, কিন্তু না, বক্সগুলো ছোট হয়ে গেছে, আর আমি এখন ফেরতও দিতে পারতেছি না, বেশ কয়েকদিন হয়ে গেছে। আমার খাবারগুলো দেখাই ভাই, এগুলো তো এইখানে 3টা আনছে ধনিয়া পাতা পাওয়া যাইতেছে না, লম্বা লম্বা ওই যে ধনিয়া পাতাগুলো আছে তাই কিনে নিয়ে আসছি। এমনি ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে না, হিমাটে আছে কিন্তু জেরেসি জায়গায়, মানে হাট বাজারে আমি পাই না। আর চিংড়ি, ছোট্ট কুচা চিংড়ি আনছে, এটা আমি ফ্রিজে আইসে ঢুকাইছি ওইটা, আর বড় চিংড়ি মাছ। ঢেঁড়স আনছি 500 গ্রাম, 7000 কেজি। তার আমি বলছি পরে এবার যাবো, আজকে একটু নিয়ে যাই। টাকা শেষ, তারপর আপনাদের দুলাভাইয়ের কাছ থেকে সকালবেলা নিচে কতগুলো টাকা, তা ওইটা হয় নাই। আর এটা হচ্ছে ধদক, গাছের শেকড়, শুধুমাত্র গাছের শেকড় আপনাদের দুলাভাই খাবে, গাছের শেকড় কিনে নিয়ে আসছে। দেখছেন, এবার এইটাই কি, এইটা বড়টা, এইটার ভিতর কি বুঝতেই পারতেছি না। ও কোন ভুট্টা আনা হয়েছে, আরে কইরা গেল হাতের থেকে, ভুট্টা আনা হয়েছে, আর 2টা গাজর দিছিল সাথে, গাজর 2টা বাই করে রাখি, ধুইয়া ফ্রিজে রাখবো। এর ভিতরে সব ভুট্টা, তার জন্য কি প্যাকেটটা বড়। এর ভিতরে আলু ছিল, তারপরও কিনে আনে আসছি। আর এইবারে এর ভিতরে কিছু সবজি কিনছি, সে পেঁয়াজ, hevo 2 kilo peas 샀는데 양파 샀는데 양파 어디 있어? 몰라. 2 kilo 양파. 2 kilo 양파 샀어. 10,000원에. 안 줬나 본데? 이거 하나만 줬어? 응. 차에도 없는데? 거기 다 묶여져 있는데. 차에 뒤에 오빠 하나 또 가방 있었잖아. 기억나지? 그거 차 리벅스에 넣었어? 지우 먹고 할 수 있어? গাড়িতে রয়ে গেছে পেঁয়াজ, আরো কিছু সবজি। আমি থানকুনি শাক আনছি, আমার মাসির কথা মনে করে, খালার কথা মনে করে থানকুনি শাক আনছি, থানকুনি শাক রান্না করবো। তারপরে আরেকটা আনছি পিতা শাক আনছি। যারা খাইতে চাবেন চলে আসবেন। আর আজকে বাংলাদেশি ভাইয়াদের সাথে দেখা হয়েছিল, কথাও বলতে পারি না, আমি এত অবাক হয়ে গেছি ভাইয়াদের দেখা, কথাই বলতে পারি না। অনেক দুঃখিত ভাইয়া, আর অনেক দুঃখিত কথা বলতে পারি না ঠিক মতো, এত হয়ে গেছিলাম, নার্ভাস হয়ে গেছি ভাইয়াদের দেখা। মানে আমি এমন অবাক হয়েছি, ভাইয়ারা বলতেছে আমরা বাংলাদেশি, মানে আমরা কোনো বিশ্বাসই হচ্ছে না এরকম। আমি মানে ওইভাবে কথা ঠিক মতো বলতে পারি নাই, আমি এরকম করতেছি
আমি মানে বাংলাদেশে হঠাৎ করে দেখে তো অবাক হয়ে গেছি। ভাইয়াদের সাথে দেখাচ্ছে, ভাইয়াদের ভিডিও করে নিয়ে আসলে ভালো হতো, আপনারা দেখতে পারতেন। আমাদের ভেরি হ্যান্ডসাম ভাইয়ারা আছে ঘমজোর ভিতরে। আচ্ছা, আবার যদি কখনো দেখা হয় ভিডিও করা, না সবাই তো আর ক্যামেরার সামনে আসে না, পিছন সাইড দেখাই দেবো না, মানে ওই পিছন সাইড না, পিছন সাইড যাইয়া তারপর আবার নিয়ে আসছে। দেখেন কি কি কিনছি বলছি না, ব্যাগের ভিতর রয়ে গেছে। এইটা এই রে উল্টা, এইটা ওমা, এইটারও খুলতে হবে। দেখেন কত কিছু কিনছি, কি জানি আমি জানি না এই কেমন হয় কে জানে। একটা ভাঙ্গে দেখতাম আজকে, উমাই তো শক্ত শক্ত মেলা, কি জানি। ধুন্দল খাইতে ইচ্ছা করছে তাই আবার ধুন্দল আনছি। আর এইটাও কাটতে পারবো না, ছিঁড়াই ফেলছি। দেখেন দেনি এই যে এইগুলো আজকে এইটার ব্যবস্থা করতেই হবে, যত রাত হোক, রাত জায়গা আজকে সবজি বাসা হবে। মরিচ বলছিলাম একটু কাঁচা মরিচ দেখে দিতে, মহিলা কোরিয়ান বাসাও পারে না মহিলা, এমন মহিলা। আর এই যে বরবটি, এটার ভিতরে ভর্তি বরবটি, আর এইটার ভিতরে ভর্তি পেঁয়াজ 2 কেজি পেঁয়াজ আনছি। এই মহিলার পেঁয়াজ ভালো না, এই যে পচা পেঁয়াজ। এই মহিলা যত পেঁয়াজ বিক্রি করে সব পচা। আমি এর আগেও কিনা ঠকছি এই মহিলার কাছ থেকে, তারপরও কিনি। আমি যে বললেন দেখছি না ওই স্যার, ওই আর একটা আপুর দোকান যে চেঞ্জ করছে, কে জানে ভালো একটা দোকান নিছে।